বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী শহর হচ্ছে কুষ্টিয়া। সংস্কৃতি, সাহিত্য আর সঙ্গীতের জন্য এই শহরটি বিশেষভাবে পরিচিত। এখানে আছে ইতিহাস প্রেমীদের জন্য রয়েছে ব্রিটিশ আমলের শিলাইদাহ কুটিবাড়ি, যেখানে বসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন বহু বিখ্যাত সাহিত্যকর্ম। আরও আছে দৃষ্টিনন্দন হার্ডিং ব্রিজ, যা পদ্মা নদীর উপর দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্তূপ নিদর্শন। এখানে ঘুরলে আরও দেখতে পাবেন বিনোদন কেন্দ্র, যার মধ্যে একটি অন্যতম পার্ক হচ্ছে মণিপুর পার্ক। এছাড়াও এখানে আছেন বাউল সম্রাট লালন শাহের স্মৃতি বিচরিত লালন শাহ মাজার, যেখানে সারা বছর তার ভক্তের এবং দর্শনার্থীদের ভিড় থাকে। তো আমরা আমচত্বর থেকে বাইক নিয়ে রওনা দিই কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো কুষ্টিয়া যাওয়ার সময় বাইকে আমাদেরকে প্রথমে হচ্ছে বেলপুকুর পড়ে, তারপরে হচ্ছে বানেশ্বর পড়ে, বানেশ্বরের পর বাঘা পড়ে, বাঘার পর হচ্ছে নাটোর লালপুর পড়ে, তারপর হচ্ছে আমরা রূপপুরে চলে যাই। তো রূপপুর যাওয়ার পর আমরা একটা ব্রেক নিই, আর এই ব্রেকের ফাঁকে আমরা চিন্তা করি যে কোনো কিছু একটা ঘুরে দেখলে অবশ্যই ভালো লাগবে। তো আমরা হচ্ছে পাকশি স্টেশনে চলে যাই এবং ফাঁকতালে আমরা পাকশির কিছু দৃশ্য দেখব, যেটা পাবনায় অবস্থিত। তো চলেন আমরা পাকশি ব্রিজ একটু দেখি। পাবনা জেলার পাকশিতে অবস্থিত ঐতিহাসিক হার্ডিং ব্রিজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দৃষ্টিনন্দন রেল সেতু। 1915 সালে নির্মিত এই ব্রিজটি পদ্মা নদীর উপর দাঁড়িয়ে আজও দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের যোগাযোগ সহজ করে রেখেছে। লাল রঙের স্টিল কাঠামো আর নদীর বিশাল জলরাশি মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্য। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ব্রিজটির সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ। ইতিহাস, প্রকৃতি আর প্রকৌশলের অসাধারণ মেলবন্ধন পাকশি হার্ডিং ব্রিজ। ঘুরতে এসেছিলাম কুষ্টিয়া, রবীন্দ্র কুটিবাড়ি দেখবো তাই, কিন্তু ভাগ্য কাকে বলে দেখেন, মিডিলে একটা ব্রেক নিয়েছিলাম, এটি রূপপুর দেখবো, হার্ডিং ব্রিজটা দেখে নিলাম। মানে পাবনার হার্ডিং ব্রিজ ঘোরা উচিত। এই হার্ডিং ব্রিজ দেখার লেগে প্রথম আসলে নামও দেখতে হবে। বান্দরবনের লামা পাহাড়ে উঠে দেখলাম হার্ডিং ব্রিজ দেখতে। তো এবার আপনাদেরকে বলি যে কুষ্টিয়া আপনারা কিভাবে আসবেন। যে কোনো জায়গা থেকে আপনারা হচ্ছে কুষ্টিয়া বাসে কিংবা ট্রেনে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে অ্যাভেলেবল সব কিছু আছে। তারপর আপনারা যদি বাসে ট্রেনে আসেন, তাহলে কুষ্টিয়া শহরে নামার পর আপনারা হচ্ছে রিক্সা নিয়ে নিতে পারেন, তাহলে আপনারা কুষ্টিয়া শহর ঘুরে নিতে পারবেন। আর কুষ্টিয়া শহর একটু বড় শহর, তো যার কারণে আমার মনে হয় যে আপনারা বাইকে ঘুরলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যার কারণে আমরা হচ্ছে বাইক নিয়ে আসছি এবং কুষ্টিয়া শহর ঘুরে দেবো। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে কুষ্টিয়া শহর আসবেন। তো তারপর আমরা হচ্ছে টোল দেওয়ার পর আমরা হচ্ছে লালন শাহ ব্রিজে উঠে যাই এবং ব্রিজে ওঠার পরে এই জায়গা থেকে যে দেখতে পাবেন হার্ডিং ব্রিজ, প্লাস এ পাশে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব দেখা যায়। তো আমরা এখানে কিছুক্ষণ পিক ভিডিও করার পর হচ্ছে আমরা সোজাসুজি চলে যাই হচ্ছে মণিপুর পার্কে। আর মণিপুর পার্ক হচ্ছে আপনি হচ্ছে ব্রিজ পার হয়ে যে ব্যাকটা পরে, ব্যাকের হাতের বাম সাইড দিয়ে চলে গেলেই আপনারা হচ্ছে মণিপুর পার্কে চলে যাবেন। তো কুষ্টিয়ার একটা বিনোদন কেন্দ্রের মধ্যে অন্যতম পার্ক হচ্ছে মণিপুর পার্ক। তো কুষ্টিয়া যারা ঘুরতে আসেন তারা অবশ্যই মণিপুর পার্ক ঘুরবেন, কিংবা কুষ্টিয়াবাসী যারা আছে তারা অবশ্যই জানেন মণিপুর পার্ক এখানে কতটা জনপ্রিয়। তো আশা করছি আপনারা মণি পার্ক ঘুরে আপনারা মজা পাবেন। তো মণিপুর পার্ক সম্বন্ধে একটু বলি চলেন। কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত মণিপুর পার্ক শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। এখানে গিয়ে ছোট বড় সবাই উপভোগ করতে পারে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা এবং শিশুদের জন্য মজার রাইডগুলো ঘিরে তৈরি হয়েছে এক সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ। পার্কের প্রতিটি কোণায় ক্যামেরা রেডি দৃশ্য, যা ফটোগুলিকে এবং ভিডিওগুলিকে আপনার সুন্দর করে তুলবে। সকাল বা বিকালে যে কোনো সময় এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, আর চারপাশে ফুলের বাগান পরিবেশকে আরো সুন্দর করে তোলে।
যদি দর্শনার্থীদের সঙ্গে পরিবার কিংবা বন্ধুদেরকে নিয়ে এখানে আনা হয় তবে মণিপুর পার্কের দিনটি হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয়। তো তারপর আমরা মণিপুর পার্ক ঘোরা শেষে মণিপুর পার্কে হচ্ছে আপনারা বাইক রাখতে পারবেন, বাইক ফি হচ্ছে আপনার 20 টাকা করে, আর মণিপুর পার্কের হচ্ছে ফি হচ্ছে 40 টাকা করে টিকিট। তো আমরা এখান থেকে সোজা হচ্ছে রবীন্দ্র কুটি বাড়ির সামনে চলে যাই। তো এখান থেকে কুষ্টিয়া শহর যাইতে হচ্ছে 17-18 কিলো লাগে এবং সেখান থেকে হচ্ছে রবীন্দ্র কুটি বাড়ি যাইতে আবার হচ্ছে 10 থেকে 12 কিলোর মতো আগে। তারপর আমরা রবীন্দ্র কুটি বাড়ি আসার পর এখানে টিকিট হচ্ছে আপনার হচ্ছে 30 টাকা করে। আর হচ্ছে এখানে সবচেয়ে জনপ্রিয় একটা খাবার হচ্ছে সেটা হচ্ছে কুলফি। তো আপনারা হচ্ছে বড় কুলফিটা খাবেন, ওটাতে টেস্ট বেশি। ছোটটাও খাওয়া যায় তবে বড়টার টেস্ট বেশি। তো আপনারা যারা কুষ্টিয়া আসবেন তাদের হচ্ছে কুলফিটা মাস্ট-বি খাওয়া উচিত, কারণ এখানে এটা তাদের হচ্ছে একটা ঐতিহাসিক খাবার। তো আমরাও কুলফি খাইছিলাম। তো তারপর এখন আমরা হচ্ছে রবীন্দ্র কুটি বাড়ি সম্বন্ধে আপনাদেরকে বলি, চলেন। ঐতিহাসিক রবীন্দ্র কুটিবাড়ি বাংলার সাহিত্য ও সংস্কৃতির এক অমূল্য স্মৃতিচিহ্ন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় এখানে কাটিয়েছিলেন। পদ্মা নদীর তীরে অবস্থিত এই কুটিবাড়িতে বসে তিনি বহু বিখ্যাত কবিতা, গান ও গল্প রচনা করেন। 1890 সালের দিকে জমিদারি দেখাশোনার কাজে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত শিলাইদহে আসতেন। এখানকার প্রকৃতি, নদী, গ্রাম বাংলার জীবন ও মানুষের সাথে তিনি মিশে নতুনভাবে অনুপ্রাণিত হতেন। তার বিখ্যাত অনেক গান ও সোনার তরী কাব্যগ্রন্থের কিছু রচনা এই স্থানেই সৃষ্টি হয়েছিল। কুটি বাড়িটি মূলত লাল রঙের দোতলা একটি ঐতিহ্যবাহী ভবন। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে সংরক্ষিত, যেখানে কবির বিখ্যাত ব্যবহৃত আসবাবপত্র, ছবি, স্মৃতিচিহ্ন ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রাখা আছে। চারিপাশে সবুজ গাছপালা ও শান্ত পরিবেশ দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। প্রতি বছর এখানে দেশ বিদেশ থেকে অনেক সংখ্যক পর্যটক ও সাহিত্যপ্রেমী এখানে আসেন রবীন্দ্রনাথের স্মৃতি অনুভব করতে। রবীন্দ্র কুঠিবাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। তো আমাদের রবীন্দ্র বাড়ি ঘোরা শেষে আমাদের মোটামুটি ঘোরা শেষ। তো আপনারা কুষ্টিয়া তার একটা জায়গায় ঘুরতে পারেন, সেটা হচ্ছে লালন শাহর মাজার, যেটা প্রতি বছর লালন স্মরণে একটা বড় উৎসব হয়। এটা কুমোরখালী উপজেলায় অবস্থিত এবং মানে কুষ্টিয়া সরকারি কলেজের একটু সামনে গেলে কুমারখালী উপজেলাতে আপনারা হচ্ছে লালন শাহ মাজার পেয়ে যাবেন। তো আমাদের যেহেতু ঘোরা শেষ, একটু রেস্ট নিচ্ছিলাম এসে হচ্ছে কুষ্টিয়া কোর্টে। তো এখানেও বসার মতো ভালো জায়গা আছে, আপনারা চাইলে এখানেও ঘুরতে পারেন, মানে বসার জন্য ভালো একটা জায়গা। তো তারপর আমরা চলে গেলাম হরিপুর ব্রিজে, যেটা হচ্ছে মানে একটু সামনেই মজুমদার রোডের সামনে গেলে আপনারা হচ্ছে হরিপুর ব্রিজ পেয়ে যাবেন। তো এই জায়গাটাও অনেক সুন্দর, আমি এর আগেও আসছি। এই জায়গাতে দাঁড়িয়ে থেকে ভিডিও করা বলেন কিংবা নদী দেখতে খুব ভালো লাগে, যার কারণে এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা চাইলে সময় পাইলে আপনারা হচ্ছে হরিপুর ব্রিজটাও ঘুরতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো বুঝতে পেরেছেন আপনাদেরকে একদিনে কুষ্টিয়া কীভাবে ঘুরবেন কিংবা কুষ্টিয়ায় ভালো ভালো জায়গা কিংবা কুষ্টিয়ায় ভালো ভালো জায়গা কি আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনারা কুষ্টিয়া এলে খুব সহজেই এগুলা ঘুরতে পারবেন। তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।